মামা এটা আপনি কি কোন? আপনার এত একটা দামরা পোলা আছে, এটা তো দেখলে বোঝা যাইতেছে না। মামা আপনার একটা আসল কিতা কিন্তু আমার আসল সন্তান, এটা আমাদের বংশের একটা ঐতিহ্য, অল্প বয়সে বিয়ে করা। আমি অল্প বয়সে বিয়ে করছি, আমার বাবা অল্প বয়সে বিয়ে করছে, তার বাবা তার বাবা তার বাবা। ছোটবেলায় আমি একবার পিতা পুত্রের বয়সের অঙ্ক করছিলাম। আমি ছাত্রী হিসেবে খারাপ ছিল, ভুল করে পুত্রের বয়স বেশি লাগছি। স্যার এই অঙ্ক দেখা আমার কি মাইক দেয় না দিল, মজা না গেলে আপনাকে দুজনটা স্যারের সামনে নিয়ে যেতাম। নিয়ে বলতাম স্যার ছোটবেলাতে আমি অঙ্কটা করছিলাম, ওটা ঠিক করছিলাম। আমার তো ফেসবুক আছে মনিটাইজেশন করা, একটা কন্টেন্ট বানাই, আপনারা ভাইরাল হয়ে যাবেন। মাশাআল্লাহ, একদম চাঁদের মতো সুন্দর। থ্যাংক ইউ। আপনি তো খুশি হবেন না, আপনাকে বলি। ও ছেলেকে একটু জিজ্ঞেস করে নে, তো পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ছেলের বাবা আমি নিজে চলে আসছি, আরো গার্ডিয়ান লাগবে? আরে আপনি তো মনে করছি তুমি সর্বোচ্চ ছেলের বড় ভাই, বাবা হলেন কিভাবে আপনি? বিআই সাহেব, আপনি তো ভীষণ রসিক মানুষ। আমাদের দুজনের এনআইডি আর এই যে আমার ছেলের বার্থ সার্টিফিকেট দেখেন। এবার বিশ্বাস হয়েছে যে আমরা পিতা পুত্র। তবে আমার ছেলের কিন্তু শারীরিক বয়স কম। আমাদের বংশে সবসময় 2 বছর বাড়ায় লিখে, যাতে করে বিয়ের সময় কোনো ঝামেলা না হয়, আইনি কোনো জটিলতা না হয়। আমি রাজি। আসলে তো আমার থেকে বয়স অনেক বড়। আরে দূর বোকা ছেলে, তোমার কথা বলছি নাকি? তোমার বাবাকে আমার পছন্দ হয়েছে। আমাদের বয়স, হাইট সবকিছু একদম পারফেক্টলি ম্যাচ হবে। একদম রত্ন বানাতে জড়ি। এই যে বিয়ে করবেন আমাকে? করেন না বিয়ে প্লিজ। যে জানেন মা বানান খালাম। আমরা আপনাদের সাথে কোনো রকম সম্বন্ধ করবো না, আপনারা আসতে পারেন, গেটের দিকে যান। এই যে অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলেটা কেমন আছেন? এই আপনি বিয়ে পাগলিটা না? হুম। এই কি করতেছেন? দাঁড়ান ম্যারিনি দাঁড়ান। আচ্ছা এটা একটু ধরেন দেখি হাতটা একটু। আরে সবাইকে রিজেক্ট করছে, এখন আমি রিজেক্ট খাচ্ছি। আমার বিয়ে হচ্ছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। দেড়মোহর বেশি লাগবে না, মাত্র 10 টাকা দিলেই হবে। আপনাকে বিয়ে করবো কোন দুঃখে? ধর কোন দুঃখে না, নিজের সাথে বিয়ে করেন। আপনার মতো বেহায়া নির্লজ্জ মানুষ আমি কোনোদিন দেখিনি। জান এখানে যান। আবু কি হয়েছে, এরকম চুপচাপ বসে আছো কেন? ভাবতেছি তোর একটা মা থাকলে কত ভালো হতো। যেখানেই তোর জন্য পাত্রী দেখতে যায় সবাই জিজ্ঞেস করে পাত্রের মা কই। বাবারা সন্তানের সব অভাব পূরণ করতে পারে, কিন্তু মায়ের অভাব পূরণ করতে পারে না, কারণ মায়ের কোনো বিকল্প নাই। না মানে ব্যাপারটা ওরকম না, ঠিক আছে? আমি তোমাকে খুব ভালো করে চিনি। মা তোমাকেও ছোট রেখে মারা গেছে, তোর মায়ের খুব বেশি দিন পাই নাই। এদিকে 2 মাস, ওদিকে 9 মাস, 11 মাস। অ্যানিভার্সারি করার আগে মরে গেল। তোমার কি মিনু আন্টিকে খুব পছন্দ? জানি জানি, এত জ্ঞান দিও না তো। এই যে বাবার মতো ভাবছি নিতেছো, তোমার কি বাবা মানায়? এই আপনি আমাদের পাশে কি করেন? আপনাকে সরি বলতে আসছিলাম। এসব রান্না বান্না করার জন্য হলেও তো আপনার একটা বিয়ে করা উচিত। আপনি দেখতে শুনতে এত কিউট, আপনার বয়স কিন্তু একদম বুঝে যায় না। থ্যাংক ইউ। আপনার চিৎকার করতে হবে না, আমি নিজেই চিৎকার দিব। তারপর লোকজন এসে যখন দেখবে এই ঘরের মধ্যে আপনি আর আমি একা, তখন আমাদের জোর করে বিয়ে করা দিবে। এই দুনিয়াতে সব মায়ের সঙ্গে আমি চেঞ্জ করে দিব। রেস্টুরেন্টে খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। যেসাম থাকলে আগে পারতো, পরীক্ষা দিয়ে এটা খাবে। হ্যাঁ এত ইজি আমি পারতেছিলাম না। থ্যাংক ইউ আন্টি। ইউ আর ওয়েলকাম। বাবা আর কিছু খাবা তুমি? তোমার মন ভালো করার ট্রাম্প কার্ডটা আমার হাতে আছে বাবা। কি ব্যাপার ম্যাডাম, এত খুশি খুশি লাগছে? সারাদিন এত কাজ করলেন, তারপরে তো হাসি খুশি। আরে গতকালকে পরীক্ষা খারাপ হয়েছে তো কি হয়েছে, আগামীকালকের এক্সাম খুব ভালো হবে ওর। আপনার কি মাথায় সমস্যা? এরা ছেলে মেয়েদের রুমের মধ্যে ঢুকে আপনি দরজা বন্ধ করে দিচ্ছেন। এই মেয়ে যেতে বলছি না। কাঁচা মুড়ি দিচ্ছেন, কিন্তু এর মধ্যে পেঁয়াজ কই? পেঁয়াজ নিয়ে আসেন। আচ্ছা তো আলতেছে। বিরিয়ানি যে দিলেন, বোরহানি দেন না কেন? বোরহানি নিয়ে আসেন। জি জি বোরহানি আছে। এবার একটু দই দেই। দই খাবো তো, খাওয়াটা শেষ করে তারপর দই। আলহামদুলিল্লাহ ভালো খেলাম। পাত্রীকে নিয়ে আসেন। পাত্রীকে দেখে আনবো মানে? এটাই তো পাত্রী। ও আপনি পাত্রী? জি আমি। উনি কি আপনাদের কাজের বুয়া? ও তো সাংসারিক মেয়ে, সেই জন্য সবকিছু পারে, এগুলো বলছে লক্ষ্মী মেয়ে। বাকি আমার পছন্দ হয়েছে, চলেন আমরা বিয়ের দিন তারিখ ঠিক করি। তুমি আমার জন্য পাত্রী দেখতে আসছো, আমাকে একবার জিজ্ঞাসা করছো আমি তাকে বিয়ে করবো কিনা? সে তো দেখতে আমার থেকে 10 বছরের বড়। সমস্যা নেই, আমি করি। আলহামদুলিল্লাহ আব্বা, আমি রাজি কবুল। আই এসব দিন দরবার তোরা বাসা থেকে শেষ করে আসতে পারিস নাই? আপনি এরকম ভাবে কথা বলেন কেন? তোমার সাথে কিভাবে কথা বলবে? হ্যাঁ, আজর করে দিয়ে এতক্ষণ করে গপ গপ করে খাওয়াইলাম আমরা এত কিছু। গায়ে হাত দিন না। পিটাইয়া এখানে একদম তক্তা ছুটাই দাও, বুঝছস? এই 10,000 টাকা বের কর। এই যে এতক্ষণ যে গিল্লি একেবারে 2 জন হাঁসের মতো, এইগুলা কিনতে টাকা পয়সা লাগে নাই? দিব না। আমি দিচ্ছি। এই আমি দিচ্ছি। আমি প্রথম তোমাকে যেদিন দেখতেছি সেদিন থেকে আমি তোমাকে পছন্দ করি। আমি তো তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত। কিন্তু তোমার বাবা তো আমাদেরকে পছন্দ করে না। সেদিন দেখলা না কিভাবে অপমান করে আমাদেরকে বের করে দিল? কি করা যায় একটু বলো না আমাকে। আমিও তো সেটাই ভাবতেছি। রাস্তার মোড়ে মোড়ে হসপিটাল, একটা হসপিটালে ভর্তি করতে পারতো না? থ্যাংক ইউ আমার ছেলেরা তো টেক কেয়ার করার জন্য।
জিসান তো আমার ছেলের মতোই। ছেলের মতো কি, ওকে তো আমি নিজের ছেলে হিসেবেই মেনে নিচ্ছি। আমার আন্টির কাছে একেবারে মায়ের আদর পাইতেছি। কি একা নাকি? জি। উঠো, গাড়িতে উঠো। আমার বাসায় সামনে, আমি হেঁটেই চলে যেতে পারবো। লিফট লাগবে এই আপনি আমার সাথে কোথায় যাচ্ছেন? চিনেন নাকি? না? তোমার সাথে কোথায় যাচ্ছেন আপনি? উনি আমাকে নামাই দিবে বললো, এখন আমি আমার হাত ধরে টানটানি করতেছি। এই তুই কে? হ্যাঁ, হাত ধরে টানি যা কিছু তা করবো, তাতে তোর কি? তুই তোর কাছে যাবি না, চল। কেমন কি রাস্তায় রাস্তায় কিসে মারামারি কি? ওনাকে চেনে গাড়িতে ওঠানোর চেষ্টা করছিল। আরে স্যার, এই আপনার সাথে কোনো জোর করছে? না মানে আমি নিচে থেকে ওনার গাড়িতে উঠতেছিলাম। আপনি নিচে গেছেন? একসাথে দুজনে মিসিং? সব তোমার দোষ, বুঝছো? সব তোমার দোষ। আমরা নির্দোষ, বিশ্বাস করেন। আমি রাতের পাখি না। আপনাকে নাম পরিচয় অ্যাড্রেস সবকিছুই দিতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু হয়েছে কি, যে অভিযোগে, যে সিচুয়েশনে আপনি আমাকে ধরছেন, থাকবে এটা কোনো বাসার ড্রয়িং রুম না, এখানে ঝগড়া করার জায়গা না। আমার জীবনের কালো রাত্রি আমি পার করে আসলাম। আমার তো আর বিয়ে হবে না। আপনার তো এমনিতেও বিয়ে হয় না। আমার তো সম্ভাবনা ছিল। তবে আমি একটু ভেবে দেখি, আমি জিসানের সাথে কথা বলে দেখি। চল। কি রে, তুই এখানে কি করিস? আব্বু আমরা বিয়ে করে ফেলছি, তুলি এখন থেকে তোমার বৌমা। তুই সালাম পড়ো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমার বাবা মা কোথায়? কালকে সন্ধ্যা থেকে তো তোমাদের দুজনকে খুঁজেই পাচ্ছিলাম না, তাই বলে ফ্যামিলিকে জানাবি না? ছেলে থেকে কিছু শিখেন, কত সাহস। বাবার আগে ছেলে বিয়ে করে ফেলছে, আর আপনি তো কিছু করতে পারলেন না, খালি ভেবেই যান। বাস, এখন আমি বিয়ে করবো। আসেন কাজে অফিস জায়গা কি, তারপর কবর বলেন। সাক্ষী রাখবে। কেন তো তোদের গেছোস? জলদি কাজে অফিস আয়, আমার বাবা বিয়ে করবে, সাক্ষী লাগবে।